ওয়েলকাম গাইস, আমি তোমাদের সেই শাটা ভাঙা হিরো চলেছি নতুন একটা শাটা ভাঙা রোস্টিং ভিডিও নিয়ে। আর গাইস, আজ আমরা কথা বলবো টিকটকের রাজকন্যা এবং রাষ্ট্রকে নিয়ে। তাদের জীবনে হয়তো 1000 বারেরও বেশি ডিভোর্স হয়েছে, কিন্তু তাও তারা একসাথেই থাকে। এইবার ডিভোর্স হওয়ার পরে একে অপরকে রিপ্লাই ভিডিও, ওদের দুজনের রিপ্লাই ভিডিওকে আজকে আমরা রোস্টিং করবো। চলুন বেশি কথা আমরা শুরু করা যাক। সুন্দর। ওরে বাবা, মামুন লাইলাকে তালাক দিয়ে চিলমুড়ি আছে নাকি? চলুন তাহলে দেখা যাক লাইলা কি করছে। জানি না। সস্তা মরির সস্তা মানুষ সস্তা তোমার প্রেম একজন নিয়ে থাকতে তোমার বড্ড প্রবলেম তোমার আমি বিশ্বাস করি না। ওরে বাবা, মামুন ভাই তোর এত বড় অপমান করে দিল একটা রিপ্লাই ভিডিওর মাধ্যমে। ভাই তোর তো কিছু বলতে হবে, ভাই তুই কিছু বল। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আমি কাউরই ছাড় দেওয়া কথা কই না। তাই লাইলা একে যেভাবে অপমান করলো সেই তুলনায় এর রিয়াকশন ভিডিও কিছুই হয়নি। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? তাই আমার বন্ধুর চাইতে শত্রু বেশি, আর শত্রু না থাকলে খেলাই জমে না। এই টিকটক টুকা এর আবার শত্রু আছে নাকি? চলুন দেখা যাক এই শত্রু কিনা। চান্দের দিকে হাত বাড়াইয়া যা কেন আমার লাগে কেন মামুনের কথা শেখা খেয়ে গিয়েছে। এইবার তো মনে হচ্ছে লাইলা সত্যি সত্যি মামুনের কথা শেখা খেয়ে গিয়েছে। বিয়ে করবো। খালা আম্মাকে আর কষ্ট দিয়ে না, খালা আম্মা কিন্তু এবার রাগ করে দেবে। খালা আম্মার কান্না দেখে দেখছি তো মামুনও কান্না করে দিয়েছে। তো দেখছি টিকটকে লাইলা মজনু। এইটাও সম্ভব। এখন তোরা দেখাও দেখি না, তার মানে বুঝতে পারছিস আগে তোরা ভালোবাসতাম, এখন তোরা ভালো দিয়াবো না। এই আপনার কান্নাটা কি নেকা কান্না ছিল? আপনি শেষ পর্যন্ত আপনার সেই হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিলেন, অর্থাৎ আপনার ছেলেকেই ডিভোর্স দিয়ে দিলেন। বাহ খালা আম্মা বাহ, আপনার কান্নাটা কি নেকা কান্না ছিল তাহলে? জানি না। শেষ পর্যন্ত আপনার দত্তক নিয়ে ছেলেটাকে ডিভোর্স দিয়ে দিলেন। ভাই সাহেব कुछ ज्यादा नहीं हो गया? এইবার আসছে লাইলা মামুন এবং মেহেদি শুভ ভাইয়ের কন্ট্রোভার্সি। সবাই অপেক্ষা করুন, তাড়াতাড়ি আসবে।